আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করেছিলাম চিকেন স্পাইসি পাস্তা। খুবই সহজ এবং খুবই মজাদার, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এখানে আমি 2 কাপ পরিমাণ পাস্তা নিয়েছি, যে কোনো পাস্তাই হবে। তো প্রথমে একটি পাতিলে পানি গরম করতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। তারপরে পানিটা ফুটে আসলে পাস্তাগুলো দিয়ে দিব। এখন আমি সাথে দিচ্ছি 2টা টমেটোটাকে একটু কেটে নিব যেন খোসাটা ছাড়াতে সহজ হয়। টমেটোগুলোকে পাস্তার পানির মধ্যেই দিয়ে দিব। এখানেই আমি একসাথে দুটোটাকে সিদ্ধ করে নিব। পাস্তাটা সিদ্ধ হতে হতে আমি আরেক সাইডে আরেকটি প্যান বসিয়ে দিলাম। এখন এখানে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন কুচি। তারপর একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্সটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে পাস্তার মধ্যে, আপনারাও দেওয়ার ট্রাই করবেন। এখন দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা চিকেন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলাগুলো চিকেনের সাথে মিশিয়ে ভালো করে 2-3 মিনিটের জন্য রান্না করে নেব। আর এখানে আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পাস্তাগুলো তুলে ফেলবো। অফ ক্যামেরায় আমি টমেটোগুলো তুলে নিয়েছি। টমেটোর খোসাটা ফেলে দিয়ে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে হাতে চটকিও নিতে পারেন, কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি আমার কাজের সুবিধার্থে। ব্লেন্ড করা টমেটোটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণ টমেটো কেচাপ দিব, 1 চামচ পরিমাণ সয়া সস দিব। তারপর ভালো করে চিকেনটাকে রান্না করে নেব। এখন বড় একটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি সবজি হিসেবে ব্যবহার করব, বেশি নরম করব না। আপনারা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারেন এখন। তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব সিদ্ধ করা পাস্তাটা। তারপর ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিট রান্না করে নেব। দিচ্ছি পরিমাণ মতো সামান্য লবণটা একটু বুঝিয়ে দিবেন, যেহেতু আমরা পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি। তারপর সসগুলোর মধ্যেও লবণ আছে, সেজন্য লবণটা বুঝিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপর একটু 1-2 মিনিট রান্না করে নিব। নামানোর আগে আমি 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, যেন ব্যালেন্সটা ঠিক থাকে টেস্টের। এটার মতো রান্না করে নিব। এই তো আমার পাস্তাটা রান্না হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং ডিশে পরিবেশন করব। আপনারা অবশ্যই একবার হলেও এই পাস্তাটা রান্না করে খেয়ে দেখবেন। সত্যি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।